4 বছর আগে কাতারের আকাশে যে দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলেছিল সে আর্জেন্টিনা ও ফ্রান্স এবার 2026 বিশ্বকাপ অভিযান শুরু করছে একই দিনে। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়া, অন্যদিকে রানার্স আপ ফ্রান্সের প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়নদের অন্যতম সেনেগাল। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এবারও টুর্নামেন্টে এসেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে স্কালোনির দলকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা। পুরো বাছাই পর্বে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। ম্যাচের আগে অবশ্য আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তা ছিল চোট নিয়ে। লিওনেল মেসি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছিলেন, হুলিয়ান আলভারেজদের গোড়ালিতে ছিল চোট, আর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ খেলছিলেন আঙুলের ইনজুরি নিয়ে। তবে কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন তিনজনই আলজেরিয়ার বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। ফলে প্রথম ম্যাচেই পূর্ণশক্তির আর্জেন্টিনাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। স্কালোনি অবশ্য প্রথম ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ। তার ভাষায় বিশ্বকাপের শুরুটা গুরুত্বপূর্ণ হলেও সবকিছু প্রথম ম্যাচেই নির্ধারিত হয়ে যায় না। 2022 সালে সৌদি আরবের বিরুদ্ধে হার দিয়ে শুরু করেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা থেকেই হয়তো এমন মন্তব্য করেছেন আর্জেন্টাইন কোচ। সম্ভাব্য একাদশে গোল পোস্টে থাকবেন মার্টিনেজ, রক্ষণে মলিনা, রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ ও তাগলিয়াফিকো, মাঝমাঠে ডিপল, ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেস। আক্রমণ ভাগে থাকছেন মেসি, আলভারেজ এবং থিয়াগো আলমাদা। কাগজে কলমে শক্তির বিচারে এগিয়ে থাকলেও আলজেরিয়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আলজেরিয়া সাম্প্রতিক সময় নিজেদের একটি সংগঠিত ও কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বেশ কয়েকটি ম্যাচে তাদের রক্ষণভাগ ছিল অসাধারণ। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস ও বলিভিয়ার মতো দলকে হারিয়েছে তারা, তাও কোনো গোল না খেয়ে। টানা 4 ম্যাচে ক্লিন শিট রাখার আত্মবিশ্বাস নিয়েই তারা নামবে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে। আলজেরিয়ার সবচেয়ে বড় ভরসা অবশ্য অভিজ্ঞ তারকা রিয়াদ মাহরেজ। সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন তিনি। তার সঙ্গে আছেন হোসেন আওয়ার, আমিনে গৌরি ও মোহাম্মেদ আমৌরার মতো আক্রমণাত্মক ফুটবলার। ফলে আর্জেন্টিনার রক্ষণকেও সতর্ক থাকতে হবে পুরো ম্যাচ জুড়ে। অন্যদিকে নিউ ইয়র্কে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। 2022 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে হারলেও এবার নতুন উদ্যমে মাঠে নামছে দিদিয়ার দেশমের দল। তাদের প্রথম প্রতিপক্ষ সেনেগাল, যারা আফ্রিকার অন্যতম শক্তিশালী দল এবং বড় মঞ্চে চমক দেখানোর ক্ষমতা রাখে। ফ্রান্স শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর, প্রায় পুরো স্কোয়াডই ফিট। ডিফেন্ডার উইলিয়াম সালিবা চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়েছেন। জুল কুন্দেও খেলতে প্রস্তুত। ফলে শক্তিশালী রক্ষণ নিয়ে মাঠে নামবে লে ব্লু। দেশমের সম্ভাব্য পরিকল্পনা 4-2-3-1 ছকে খেলা। গোলপোস্টে মাইক মেনিয়ান, রক্ষণে কুন্দে, সালিভা, উপমেকানো ও থিও হার্নান্দেস। মাঝমাঠে রাবিও ও চুয়ামেনি, সামনে মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে, উসমান দেমবেলে এবং সর্বশেষ ভরসা কিলিয়ান এমবাপ্পে। বিশেষ করে এমবাপ্পেকে ঘিরেই থাকবে ফরাসি আক্রমণের মূল পরিকল্পনা। গত 2 বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা এই তারকা এবারও ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা যে কোনো ডিফেন্সের জন্যই ভয়ঙ্কর। তবে সেনেগালও বসে থাকবে না। সাদিও মানে পুরোপুরি ফিট হয়ে ফিরছেন। 2022 বিশ্বকাপে ইনজুরির কারণে মিস করলেও এবার দলের নেতৃত্বে থাকবেন তিনি। গোলপোস্টে এদুয়ার্ড মেন্ডি, রক্ষণে কালিদু কুলিবালি, মাঝমাঠে লামিনা কামারা ও পাপে গেই, আর আক্রমণে নিকোলাস জ্যাকসন, মানে ও ইলিমান ইন্দিয়ারে সমন্বয়ে গড়া দলটি যেকোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম। সাম্প্রতিক ফর্মের বিচারে অবশ্য এগিয়ে ফ্রান্স। শেষ 5 ম্যাচের 4টিতেই জয় পেয়েছে তারা। ব্রাজিল ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলকেও হারিয়েছে প্রস্তুতি পর্বে। অন্যদিকে সেনেগালের ফর্ম কিছুটা ওঠানামার মধ্যে থাকলেও বড় ম্যাচে নিজেদের উজাড় করে দেওয়ার ইতিহাস তাদের রয়েছে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপের আরেকটি জমজমাট দিন অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। আলিফ চৌধুরী, আমার দেশ স্পোর্টস।